Assalamu alaikum. Welcome back. Thanks for subscribing to my channel and thanks for your love and support. আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যে ফ্যাট লস করতে আমাদের 3 বেস্ট ওয়ে যার মাধ্যমে আমরা বডি থেকে ফ্যাট রিডিউস করতে পারি। তো আমরা মোটা থেকে চিকন হতে সবচেয়ে বেশি আমাদের মাথায় যে একটা রং কনসেপ্ট আছে যে আমাদের ওয়েট কমাতে হবে। তো এই ওয়েট কমাতে যে আমরা বিভিন্ন রং অ্যাটেম্প নিয়ে থাকি, তার মধ্যে আমরা যে জিনিসটা সবার আগে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া আমরা বন্ধ করে দিই বা কমিয়ে দিই। আর এর ফলে দেখা যায় যে আমাদের কনস্টিপেশন বা লুজ মোশনের সমস্যা হয় বা সামহাও আমাদের জিআই ট্র্যাকের কোথাও কোনো না কোনো প্রবলেম আমাদের দেখা দেয়, এবং এটা আমাদের বডিতে যে আমাদের মেইনটেনেন্স ক্যালোরি বা আদার্স নিউট্রিশনের যে প্রয়োজনটা আছে সেটার একটা ল্যাকিংস হয়ে যায়। সো আমরা বডিকে যদি ফিট রাখতে চাই, বডি ফিট রাখা এক জিনিস এবং হচ্ছে আমাদের বডিকে ওজন কমানো, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আপনার যদি বডিকে ফিট রাখতে হয়, আপনাকে বডি থেকে আপনার যে প্রয়োজনের অতিরিক্ত যে বডিতে চর্বি বা মেদ আছে এটাকে সামহাও মেড করে কমিয়ে আনতে হবে। এট দি সেম টাইম আপনার বডিতে মাসল গ্রো করতে হবে, তাহলে আপনি আপনার বডিকে ফিট রাখতে পারবেন। ফিট থাকতে হলে আপনার বডিতে লিন মাসেলের প্রয়োজন আছে, যা এছাড়া আপনার বডিকে আপনি ফিট রাখতে পারবেন না। আপনি যদি ওজন কমিয়ে মনে করেন যে হ্যাঁ আমি এত কেজি, 1 মাসের মধ্যে 20 কেজি 30 কেজি সামহাও আপনি কমানোর জন্য যে কোনো আপনি ওয়ে বা র্যাপিড কোনো একটা আনএথিক্যাল ওয়েও আপনি ইউজ করে ফেলেন, অনেকে এই জিনিসগুলো করে থাকে, যেটা মোটেও সমীচীন না। আপনার বডিতে কিন্তু 1-2 দিনে কিন্তু ওবিসিটি হয়নি। আপনার ডেফিনেটলি এটা যখন আপনার সারপ্লাস ক্যালোরি যেগুলো আছে এগুলো আপনার যখন জমতে জমতে আপনার বডিতে ফ্যাট যখন বেশি মাত্রায় হয়ে যায় তখন কিন্তু আমাদের ওবিসিটি বা চর্বিগুলো জমে যায়, ফ্যাট মাস বেড়ে যায়। তো আমাদের কি করতে হবে, বডিতে মাসকুলারিটি বা মাসেলকে বিল্ড আপ করতে হবে এবং ফ্যাট রিডিউস করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট যে 3টা অপশন বলেছি তার মধ্যে প্রথম আমরা যে জিনিসটা করতে পারি তা হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেনিং। এক্স্যাক্টলি, রেজিস্ট্যান্স ট্রেনিং মিনস আমরা ওয়েট ট্রেনিং। ওয়েটের সাহায্যে আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের কি হয়, বডির যে মাসল গুলো আছে মাসল গুলো আমাদের ফাংশন বা অ্যাক্টিভিটি বাড়ে। আমাদের বডির মাসেল অ্যাক্টিভিটি গুলাকে যখন আমরা উইথ ওয়েট রেজিস্ট্যান্স অ্যাড করি তখন আমাদের বডির মাসেল গুলো আরো বেশি অ্যাক্টিভেট হয় এবং বেশি পরিশ্রম করতে হয়। আর এই পরিশ্রমের ফলে তখন আমাদের মাসেলের মধ্যে কি হয়, বিভিন্ন মাইক্রো টিয়ার্স বা চির ধরে। এই চির গুলা আবার যখন আমরা প্রপার প্রোটিন নিউট্রিশনস গুলা যখন আমরা কনজিউম করি এবং একটা প্রপার স্লিপ নিই, রেস্ট আওয়ার যখন আমাদের কমপ্লিট হয় তখন আমাদের মাসেলটা কি গ্রো করে এবং শেপটাও সুন্দর দেখায়, বডিতে আমাদের মাসেল তৈরি হয়। এইভাবে করে আমরা বডিকে কি করতে পারি, অ্যাক্টিভেট মাসেল গুলা অ্যাক্টিভেট রাখতে পারি আমরা ওয়েট ট্রেনিং এর মাধ্যমে। আমরা একটা জিনিস, একটা সিম্পল উদাহরণ দেওয়া যায় যে আমরা যে কোনো একটা গাড়ি, আপনি একটা গাড়ি ইউজ করছেন, এই গাড়িটাকে আপনি 10 বছর চালানোর পরে 2 বছরের জন্য ফেলে রাখেন, দেখবেন এটা কিন্তু জং ধরতে সময় লাগবে না। কিন্তু এই গাড়িটাই বা একটা রেলের ইঞ্জিন 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত সার্ভিস দিচ্ছে, কন্টিনিউয়াসলি চলছে, কোনো প্রবলেম হয় না। প্রবলেমটা কখন হয়, যখন আমরা এই জিনিসটাকে বন্ধ রাখি বা এর অ্যাক্টিভিটি যখন না থাকে তখনই বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয়। তো আমাদের এই ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে বডিতে, যে বডিকে ফিট রাখতে হলে মাসেল অবশ্যই প্রয়োজন এবং মাসেল ভালো জিনিস। আমরা শুধু মাসেল মানে এই না যে স্টেজ পারফর্ম করা বডি বিল্ডার মাসকুলার টাইপ, সেটা না। আপনার ফিট থাকতে হলে আপনাকে বডিতে মাসেল বিল্ড আপ করতেই হবে। সেকেন্ড থিং, আমরা পরবর্তী যে জিনিসটা করতে পারি বা সেকেন্ড ওয়ে হচ্ছে আমাদের যে ক্যালোরি আমরা যে ইনটেক করছি বডিতে, সেই ক্যালোরিটাকে একটা আমরা লো ক্যালোরি ফুড, ঠিক আছে, আমরা এটা এক মানে এই না যে আমরা কম খাবো। আমাদের খাবার ঠিকই থাকবে যেটা আমাদের পেটকে ভরা রাখে, কিন্তু যার মধ্যে আমরা ক্যালোরির মাত্রাটা কম আছে। এই সমস্ত ফাইবার রিচ ফুড আমরা কনজিউম করতে পারি। এর মধ্যে আমরা গ্রিন ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে। এই সমস্ত খাবারগুলো খেলে আমাদের কি হয়, আমাদের বডি এনার্জেটিকও থাকে এবং আমাদের টামিও ফুল থাকে, আমাদের বেশি কি হয়, ক্যালোরি ইনটেক হয় না। এই ক্ষেত্রে আমরা ফাইবার রিচ ফুড যেগুলো আছে সেগুলোকে অবশ্যই আমাদের তালিকার মধ্যে রাখবো। থার্ড যে জিনিসটা আসে আমাদের সি ফুড।
যেটা আমাদের বডিকে ফুল রাখে। আমরা যদি কম খাই তারপরে দেখা যায় আমাদের বডিকে বেশি এনার্জেটিক বা ফুল রাখে, আমাদের টামি। রাইট দেন, তো এই ছিল আজকের মতো। যদি আপনার আমার ভিডিওগুলোকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সো স্টে সেফ, স্টে স্ট্রং। অলরাইট, বাই বাই, আসসালামু আলাইকুম।